স্বর্ণেন্দুবাবুর বাড়িতে পৌঁছলাম। স্বর্ণেন্দুবাবুর বাড়িতে ওনার স্ত্রী বর্ণালী, ছেলে তুহিন আর মেয়ে অমৃতা। স্বর্ণেন্দুবাবু দেওয়ালে ঝোলানো এক ছবির সামনে দাঁড়িয়ে বললেন, উনি হচ্ছেন আমার মা প্রীতিকণা মজুমদার। 3 মাস হলো মা মারা গেছেন। স্বর্ণেন্দুবাবু মায়ের লিখে যাওয়া উইলের কথা বললেন। এর মানেটা কি? ছোট মাসির জন্য রইল গোটা বাড়িটা, আর আমাদের জন্য এই দুটো গয়নার বাক্স আর এই কি গীতাটা। স্মৃতিকণা দেবীর বড় ছেলে পুষ্পেন্দুবাবু আর ছোট ছেলে দিব্যেন্দুবাবু 2টি গয়নার বাক্স নেন, আর স্বর্ণেন্দুবাবুর জন্য পড়ে থাকে গীতাটা। এই 2 গয়নার বাক্সে নুড়ি পাথর পাওয়া গেল। পুষ্পেন্দুবাবু ও দিব্যেন্দুবাবুর ধারণা ওই গীতার মধ্যে আছে 85 ভরি সোনা। আমি যদি বলি এটা সেই গীতাটাই নয় যেটা মা দিয়ে গিয়েছিল। এই গীতাটা ওনারা চাইলেন। হ্যাঁ, কিন্তু আমি দিইনি, আর তাতেই তোর আরো বেশি খেপে গেল। তারপর থেকেই পড়ে গেলাম আমরা মহা চিন্তায়। সারাক্ষণ মনে হয় যেন কেউ আমাদের বাড়ির দিকে নজর রাখছে। আপনাদের বাড়ির দিকে? কে? আপনার ভাসুর দেওরা? তাদের দেখেছেন কখনো? না, তাদের দেখিনি, কিন্তু মনে হয় সব সময় নজর রাখছে, দিন রাত। কে হতে পারে বলে আপনাদের মনে হয়? সেটা জানতে পারলেই তো পুলিশে দিতাম। তবে আমার মনে হয় দীপদা। দীপদা মানে তোমার জ্যাঠার ছেলে? হ্যাঁ, ওকে দাদা বলতে আমার বিরক্তি লাগে। পুরো গুন্ডা টাইপের ছেলে একটা। লেখাপড়া তো কিছু করেনি, সারাদিন দাদাগিরি করে বেড়ায়। কাজ টাজ কিছু করে না? ওই যে জ্যাঠার লোহা লক্করের ব্যবসা করে প্রচুর টাকা, তাতেই তো ওর যত ফুটানি। তবে আরেকজন হতে পারে, যার কাছে আবার এসব জল ভাত। কে? কাকুর শালা ওরছি। কাকু তাকেও লাগিয়ে থাকতে পারে। ও, সে কি করে? প্রমোটারি। আর প্রমোটারি মানে যে কি সেটা সবাই জানে। নানা রকমের লোক পোষে তারা, তাই সেও হতে পারে। মিস্টার মজুমদার, আপনার মাসে কি চিরকাল ওখানেই থাকেন? হ্যাঁ, আমার ছোট মাসি চিরকাল মার সঙ্গেই থাকতেন, আর উনি বিয়ে থা করেননি, স্কুল টিচার ছিলেন। স্বর্ণেন্দুবাবু, আমি তো মোটামুটি সবই শুনলাম। এবার আপনি আমাকে বলুন, আপনি আমার থেকে কি সাহায্য চান? দেখুন মিসেস মিত্র, আমি তো গোড়াতেই বললাম যে আমার মা ধাঁধা হেঁয়ালি খুব ভালোবাসতেন। আমরা যখন ছোট ছিলাম আমাদেরকে নানা রকম ধাঁধা হেঁয়ালি দিয়ে বুদ্ধির পরীক্ষা করতেন। আমার মনে হয় মারা যাবার সময় উনি আমাদের জন্য এইরকম কোনো একটা ধাঁধা রেখে গেছেন, আর সেইটা সমাধান করতে পারলেই গয়নার হদিশ ঠিক পাওয়া যাবে। মিসেস মিত্র, আমি চাই আপনি সেই ধাঁধা আর তার উত্তর দুটোই খুঁজে বার করুন। কি দরকার ঠাকুমার সম্পত্তি? যে ঠাকুমা মাকে কোনোদিন স্বীকার করেনি, আমাদের কোনোদিন দেখতে আসেনি, কি দরকার সে সম্পত্তি? তুহিন, সবসময় বড়দের মাঝখানে কথা বলবে না বলেছি না? আসলে তুহিন কোনোদিনই ওর ঠাকুমার উপর নরম হতে পারেনি। আমাদের সঙ্গে সম্পর্ক না রাখাটা ও কোনোদিনই মেনে নিতে পারেনি। আমার শাশুড়ি মা খুব গুণী মানুষ ছিলেন জানেন। হাতের কাজ, সংসার সাজানো, বুদ্ধি, কোনো কিছুতেই তার সমতুল্য কেউ ছিল না। শুধু আমাকেই কেন জানি না স্বর্ণেন্দুবাবু, আমি এই গীতাটা একটু নিয়ে যেতে পারি? আমি বাড়িতে গিয়ে একটু ভালো করে দেখব। অবশ্য আপনার যদি আপত্তি না থাকে তাহলে। না না না, আপত্তি কেন, আপনি নিয়ে যান। ঠিক আছে, আমি আসি তাহলে। হ্যাঁ, নমস্কার। আসছি। ছাড়ো আমার ব্যাগটা, ছাড়ো ব্যাগটা, ছাড়ো, ছাড়ো, ছাড়ো।
সোজা চলুন, তাড়াতাড়ি চলুন, একটু তাড়াতাড়ি চালান। ওই সামনে থেকে না ডান দিকে নিয়ে নেবেন। হ্যাঁ, তাড়াতাড়ি চলুন না, একটু জোরে চালান। সোজা 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 চলুন, তাড়াতাড়ি চলুন, তাড়াতাড়ি। একটু যদি বেখেয়াল হতাম তাহলে আমার হাত থেকে গীতাটাই ছিনতাই করে নিত ওরা। কিন্তু ওরা কারা? বড় ভাই নাকি তার ছেলে, নাকি ছোট ভাই, নাকি ওই প্রমোটারটা? 85 ভরি সোনা বলে কথা, লোভ সামলানো তো সত্যিই মুশকিল, বলুন। হ্যাঁ বাবুনি বলো। হ্যালো অরূপ, তুই কোথায় রে? বাড়িতে? না আমি অফিসে নি, প্রবলেম? শোন না, আমি তোকে একটা বাড়ির ঠিকানা দিচ্ছি। আমার মনে হচ্ছে ওই বাড়িটার উপরে কিছু বদ লোকজন নজর রাখছে। তুই একটু পুলিশ পোস্টিং করতে পারবি বাড়িটার সামনে? হ্যাঁ পারবো। আচ্ছা ওই ভদ্রলোক যিনি আমাদের বাড়িতে এসেছিলেন তার বাড়িতে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ওনাদের বাড়ির সামনেই। শোন না, আমি তোকে ডিটেলটা পরে বলছি, তুই আগে একটু ঠিকানাটা নোট কর। বলো। ঠিকানাটা হচ্ছে আচ্ছা আচ্ছা ঠিক আছে। তুমি এখন বাড়ি ফিরছো তো? হ্যাঁ। আচ্ছা শোন না অরূপ, তুই তো এখন বাড়ি থেকে এলি, বাড়ির কি অবস্থা রে? মা এখনো খুব রেগে আছে? যাও না, 1 মাইল দূর থেকে গরমটা টের পাবে তুমি। হ্যাঁ, তোমার জন্য গ্র্যান্ড রিসেপশনের ব্যবস্থা করেছেন তোমার শাশুড়ি, একবার খালি যাও। ও আচ্ছা। আমার চোখে ধুলো দিয়ে বেরিয়ে যাওয়া, এত সাহস? হ্যাঁ, দল গড়া হচ্ছে না? সবাই মিলে দল গড়া হচ্ছে, আমার বিরুদ্ধে দল গড়া হচ্ছে। আমার কথা শুনবে না ঠিক করেছো না? ঠিক করেছো তাই? হ্যাঁ না মা, কেন আপনার কথা শুনবো না? 100 বার আপনার কথা শুনবো, 1000 বার আপনার কথা শুনবো। আপনি একটু বুঝুন মা, ওই ভদ্রলোক আজ পুজোর দিনে এইভাবে ছুটতে ছুটতে আমার কাছে এলেন, নিশ্চয়ই কোনো কারণ আছে, নিশ্চয়ই বিপদে পড়েই উনি। পড়ু, বিপদে পড়ু। দুনিয়া শুদ্ধ লোকের বিপদ থেকে উদ্ধার করার কাজ তুমি মাথায় নাওনি। হ্যাঁ, ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দার হয়েছে। চোর ডাকাত তোমাকে ছেড়ে দেবে নাকি? হ্যাঁ মা শুনুন না, মা বলছি যে এই কেসটা না ওরকম নয়, এই কেসটা আসলে হচ্ছে অত শত আমি বুঝি না। মোট কথা তুমি ওদের ধরতে গেলে ওরা তো চটবেই। হ্যাঁ, আমি যাকে বাড়ি থেকে ভাগিয়ে দিলাম তুমি তার বাড়িতে চলে গেলে। আর বাবলু অর্ধেক চেম্বার করে বাড়িতে এসে বইয়ের হয়ে সালিশি করছে। আরে বাবলু কেন পুলিশি করবে? ও কাজটা করার জন্য তো এই বাড়িতে পুলিশ বাটাই রয়েছে। বাবলু তো আমার আদরের ডাক্তার নাতি। মা, যতই আপনি কালা হন, আপনি সব জানেন। বড় বৌমাকে বাড়ি থেকে বেরোবার বুদ্ধিটা তো আপনি দিয়েছেন, হাটে হাঁড়ি তো ভেঙে দিয়েছেন। আপনি আপনি হচ্ছেন নাটের গুরু। কি বললে? আমি গরু? হ্যাঁ, আমাকে গরু বললে? শুনলে শুনলে সবাই আমাকে গরু বললো? হ্যাঁ, আমাকে গরু? হ্যাঁ, এত বড় সাহস! না, আমি গরু বলিনি, আমি বলেছি গুরু, গুরু, নাটের গুরু। আমি কালা বলে কথা ঘুরিয়ে নিচ্ছ না, আমাকে গরু বলেছো, তুমি আলবাদ বলেছো। আমি বলিনি, আপনি ভুল শুনছেন, অশান্তি করছেন। এই পেছনে রাখবো, আমাকে বলেনি, বলো আমাকে গরু বলেনি, তুমি তো সাক্ষী। বলো না। আমি শুনিনি। হাবলু, হাবলু তুই বল, তুই বল আমাকে গরু বলেছে কিনা, বল বল না। আরে বলবি তো বেটা? হ্যাঁ ঠাম্মা, আমি যেন শুনলাম মা, কিন্তু মা তোমায় শেষ পর্যন্ত গরু বলবে ঠাম্মা? হায় হায় হায়, কি দিন এলো! হ্যাঁ, শেষকালে গরু? হ্যাঁ, এই তো সবাই শুনেছে, সবাই শুনেছে যে তুম হামকো গরু বলা। কেউ বলা, কেউ বলা। তো চাতুরি আমি বুঝেছি, হচ্ছে তোর। মা খুব ভালোভাবেই জানেন আমি আপনাকে গরু বলিনি। বড় বৌমাকে বাঁচাবার জন্য নাটক করছেন তো? না, তোমাদের আর নাটক করতে হবে না। আমি আর কিচ্ছু বলবো না, কাউকে কিচ্ছু বলবো না। তোমাদের যা খুশি তাই করো। মা, মা শুনুন, মা রাগ করবেন না, মা আমার কথাটা শুনুন মা। যা বাবা, আপাতত বিপদ কেটেছে।
ও বারানগো, বারানগো, বলো তো, বলো তো, আসল কেসটা কি? কি হয়েছিল? বলো। গীতা রহস্য। বইতে তো কোনো ক্লুই নেই। তাহলে উইল করে দুটো গয়নার বাক্স আর গীতাটা 3 ছেলেকে দিয়ে গেলেন। মেজো ছেলের মুখ দেখেননি, সে নিজের ইচ্ছে বিয়ে করেছে বলে। এখন প্রশ্ন হচ্ছে, বাকি 2 ছেলের উপর কে খুশি ছিলেন প্রীতিকণা? মনে তো হয় না। সম্পত্তি তাহলে সহজভাবে দিয়ে গেলেন না কেন? তবে বাকি 2 ছেলে যে খুব একটা সুবিধের নয়, সেটা তো সকলের কথা থেকেই বুঝলাম। ওদের ধারণা 85 ভরি গয়নার সন্ধান আছে ওই গীতার মধ্যে। আরেকজনও আছে যে খুব ডেসপারেট টাইপের, যে গুন্ডা লাগিয়ে স্বর্ণেন্দুবাবুর বাড়ির উপরে নজর রাখছে। ওই গীতাটা চুরি করারও চেষ্টা করছে, কিন্তু কে সে? বৌমনি, হ্যাঁ সন্ধে দেবে না? হ্যাঁ দেবো তো, দেবো। আচ্ছা বৌমনি, তখন থেকে তো তুমি ঘরে, কেস সলভ করে নিলে নাকি? আরে না না, এত সহজে হয় নাকি? সবে তো শুরু। তুই যা, আমি আসছি। হ্যাঁ যা। হ্যালো, পরমা মিত্র? হ্যাঁ বলছি। কে বলছেন? সেটা জানা জরুরি নয়, যেটা বলছি সেটা শুনুন। হ্যালো, কে বলছেন? নাম বলুন। গীতাটা ভালোই ভালোই আমাদের হাতে তুলে দিন। কে বলছেন আপনি? যেটা বলছি সেটা শুনুন। বইটা কিভাবে কখন আমাদের হাতে দেবেন, আমাদের কথা না শুনলে কিন্তু ফলটা একদম ভালো হবে না। শুনুন, বইটা আমি ফেরত দেব না। বোকামি করবেন না। আপনি বইটা না দিলে সেটা কেড়ে নেওয়ার উপায় আমাদের জানা আছে। বেশ, জানাই যখন আছে, তখন চাইছেন কেন? হ্যাঁ বৌমনি বলো। অরূপ, আমি চট করে তোকে একটা নম্বর বলছি, একটু বলতে পারবি ওটা কার নম্বর? হ্যাঁ বলো না।
এক সেকেন্ড ধর। 286501। শুনতে পেয়েছিস? আবার বলবো? না ঠিক আছে, এটা একটা পিসিওর নাম্বার। কে ফোন করেছিল এখান থেকে? সেটাই তো জানার চেষ্টা করছি। পাবলিক বুথ? তাহলে তো আইডেন্টিফাই, মানে কে ফোন করেছিল সেটা তো ধরা যাবে না অরূপ। বৌনি একটা কথা বলো, এটা কি কোনো ফ্রেড কল? শোন না, তুই একটু রাতে তাড়াতাড়ি বাড়ি ফের না, কটা জিনিস নিয়ে আলোচনা করার আছে তোর সাথে। আই এম সরি বৌমনি, আমি তো এক্ষুনি এটা কেসে বেরোচ্ছি, আমার তো ফিরতে ফিরতে 1:30-2 বাজবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে কাল সকালেই তোর সাথে আমি কথা বলবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। না, অনেকটা রাত হয়ে গেছে, আজ আর কথা বলা যাবে না। কাল সকালবেলায় বৌমনির কাছ থেকে সবকিছু শুনতে হবে। বাবু, ও রাতে বাবু,
ক্লোরোফর্মের গন্ধ না?